গতকালকে থেকে আজকে পর্যন্ত ইন্টারনেটে ভাইরাল একটি বক্তব্য, সেটি হলো আমাদের জনাব তারেক রহমান সাহেবের, যে আমাদের ৭১কে মনে রাখতে হবে। ৭১-এ জামাত ইসলাম কি করেছে মূলত এদিকেই ইন্ডিকেট করা হয়েছে। আমরা যদি এই ২৫-এর থেকে ৭১ পর্যন্ত জার্নি করতে চাই তাহলে হবে একটা লং জার্নির প্রয়োজন। তো আমরা যদি এই লং জার্নিটা করি তাহলে আমাদের মাঝখানে একটা বিরতি দিতে হবে। আমরা ধরেন আমরা জার্নিটা করব, তাহলে আমরা মাঝখানে ২০০১ সাল থেকে ২০০৫ সালের এই স্ট্যান্ডে আমরা একটু বিরতি দেব। তো চলুন আমরা ২০০১ এবং ৫ সাল এখানে আমরা বিরতি দিয়ে একটা সামনের দিকে অগ্রসর হব। এখানে আমরা একটু বসে আমরা একটু এদিক সেদিক লক্ষ্য করি যে ২০০১ সাল এবং ২০০৫ সাল এই সময়টায় বাংলাদেশে কি সংগঠিত হয়েছে। প্রিয় ভাইরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সময়টাই কিন্তু এই ৫ বছরের ভিতরে এই বাংলাদেশ, আমার এই সোনার দেশটা, দুর্নীতিতে বিশ্বের বাজারে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এটা আপনাদের কাছে আশ্চর্যর মনে হচ্ছে? যদি আপনাদের কাছে অবাক মনে হয় তাহলে আপনাদের এই অবাক তথ্যটিই মানতে হবে, কারণ এটা বাস্তব এবং সত্য ঘটনা। তারপরে আসুন আরেকটা ওই সময়ের মজাদার ঘটনা, সেটা হলো হাওয়া ভবন। হাওয়া ভবন কি? হাওয়া ভবনে মূলত আমাদের জননেতা, তিনি তখন ওই জায়গায় অফিস করতেন, তাকে উপাধি দেওয়া হয়েছিল 10% ম্যান হিসেবে। 10% ম্যান কেন বলা হয়? 10% ম্যান বলা হয় হলো ওই সময়টায় কোনো টেন্ডার পাস হতো না, আমাদের এই নেতাকে ওই টেন্ডারের 10% অংশ টাকা যদি তাকে পেড না করা হতো তাহলে আপনার ওই টেন্ডারটা পাস হতো না। অর্থাৎ কোনো টেন্ডার পাস করাতে হলে আমাদের নেতাকে সেই টেন্ডারের যত টাকা ছিল তার থেকে 10% আমাদের নেতাকে দেওয়া লাগতো। প্রত্যেকটা টেন্ডারের ক্ষেত্রে যেহেতু এরকম ঘটনা ঘটেছে, অতএব ওই টেন্ডার যারা গ্রহণ করতেন তারাই আমাদের এই নেতাকে 10% ম্যান নামে উপাধি দিয়েছেন। এরপরে আসুন আপনারা নাইকো দুর্নীতি মামলা সম্পর্কে আপনারা সবাই জানেন। নাইকো দুর্নীতি মামলা কি? এটা হলো মূলত আমাদের দেশের, আমাদের একটা সোনার খনির দেশ, এখানে একটা খুব মূল্যবান একটি খনিজ সম্পদ রয়েছেন, সেটা হলো গ্যাসের খনি। তখন আমাদের এই নেতাজি 3টা গ্যাস ক্ষেত্র বিদেশি একটা কোম্পানিকে সচল গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখায়ে তাদের কাছে গোপনে বিক্রি করে দেন, এবং সেই 3টা গ্যাস ক্ষেত্র থেকে বাংলাদেশের লস হয়েছিল তখনের বাজারে 13,777 কোটি টাকা। বর্তমান বাজার মূল্য যদি আপনি ধরেন তাহলে প্রায় 13,777 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এমন একটা অঙ্কের টাকা তখন আমাদের এই রাষ্ট্র লস করছে আমাদের এই নেতার কারণে।